সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই চমৎকার আলোচনায়। আজ আমরা খুব পরিচিত কিন্তু অসাধারণ একটি গল্প নিয়ে কথা বলবো। খোঁড়া মানুষ এবং অন্ধ মানুষের গল্প। আপাতদৃষ্টিতে এটি নিছক একটি রূপকথা মনে হলেও বাস্তবে এটি দলগত কাজ এবং সমস্যার সমাধানের একটি মাস্টার ক্লাস। চলুন দেখি কিভাবে এই প্রাচীন গল্পটি আমাদের আধুনিক জীবনের কোলাবোরেশন বা সহযোগিতার ধারণাকে নিখুঁতভাবে তুলে ধরে। শুরুতেই একটা বিষয় একটু ভেবে দেখা যাক। ধরুন সামনে বিশাল এক বাধা, আর আপনার কাছে সেটা পার হওয়ার মতো সব হাতিয়ার বা দক্ষতা নেই। নিজের সামর্থ্য দিয়ে সেটা অতিক্রম করা পুরোপুরি অসম্ভব মনে হচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা আসলে কি করি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আজ আমরা আমাদের গল্পের মূল চরিত্রদের সাথে পরিচিত হব এবং দেখব তারা কিভাবে নিজেদের সীমাবদ্ধতাকে জয় করেছিল। পয়েন্ট ১, দুজন মানুষ এবং তাদের দুটি চ্যালেঞ্জ, অর্থাৎ তাদের ব্যক্তিগত সীমাবদ্ধতা। আমাদের গল্পের দুই মূল চরিত্র, অরবিন্দ এবং রবি। অরবিন্দের অবস্থাটা একটু ভাবুন। তিনি হাঁটতে পারেন ঠিকই, কিন্তু পা এতটাই দুর্বল যে দুপা এগোলেই হোঁচট খান। তার হাঁটার ইচ্ছা আছে, কিন্তু ভিত্তিটা বেশ নড়বড়ে। অন্যদিকে আছেন রবি। রবি চোখে দেখতে পান না। তিনি হয়তো হৃদয় দিয়ে চারপাশের জগৎ খুব ভালোভাবে অনুভব করতে পারেন, কিন্তু নিরাপদে পথ চলার জন্য যে দৃষ্টিশক্তির প্রয়োজন সেটা তার নেই। অর্থাৎ একজনের আছে দুর্বল পা এবং ভালো চোখ, আর অন্যজনের আছে স্থিরতা কিন্তু কোনো দৃষ্টি নেই। এই বৈপরীত্যটাই আমাদের গল্পের মূল ভিত্তি। পয়েন্ট ২, বাজারের বাধা, যা তাদের কাছে একটা দুর্লঙ্ঘ প্রাচীরের মতো। অরবিন্দকে রাস্তার ওপারে যেতে হবে, কিন্তু বাজারের সেই প্রচণ্ড ভিড় আর ধাক্কাধাক্কির কথা একবার চিন্তা করুন। তার দুর্বল পা এমনিতেই সায় দিচ্ছে না, তার উপর এত মানুষের চাপ। এত ভিড়ের মধ্যে কেবল নিজের শারীরিক শক্তির উপর ভরসা করে রাস্তা পার হওয়া তার জন্য একদম অসম্ভব হয়ে দাঁড়াল। সে রীতিমতো অসহায় বোধ করতে লাগল। আর রবির কি অবস্থা? সেও ঠিক ওই রাস্তার পাশেই দাঁড়িয়েছিল, কিন্তু চারিদিকে এত হট্টগোল, মানুষের চেঁচামেচি আর যাতায়াতের আওয়াজ। তার তীক্ষ্ণ শ্রবণশক্তি থাকার সত্ত্বেও এত শব্দের ভিড়ে সঠিক দিক নির্ণয় করার কোনো উপায়ই সে পাচ্ছিল না। পুরোপুরি দিগ্ভ্রান্ত হয়ে সেও সেখানে আটকা পড়ে গেল। পয়েন্ট ৩, সমন্বয়ের কৌশল, অর্থাৎ একটি সম্মিলিত সমাধানের প্রস্তাব। ঠিক এই পর্যায়ে এসে অরবিন্দ একদম মরিয়া হয়ে একটা খুব জরুরি কথা বলে বসল। আমাকে রাস্তার ওপারে যেতেই হবে, কিন্তু আমার একার পক্ষে এটা কোনোভাবেই সম্ভব না। এই যে নিজের অক্ষমতাটা অকপটে স্বীকার করে নেওয়া, এটাই কিন্তু সমাধানের প্রথম দরজাটা খুলে দেয়। নিজের দুর্বলতাকে মেনে নেওয়ার মাধ্যমেই নতুন সম্ভাবনার শুরু হয়। অরবিন্দের কথা শুনে রবি দারুণ একটা প্রস্তাব দিল। রবি বলল, আমি হয়তো রাস্তা দেখতে পারছি না, কিন্তু চারপাশের শব্দ শুনে আমি পথ চিনতে পারি। আমি আমার কান দিয়ে তোমাকে পথ দেখাবো, আর তুমি তোমার পায়ের শক্তি দিয়ে আমাকে পার করবে। একেবারে মাস্টার স্ট্রোক, তাই না? রবির এই প্রস্তাবটা পুরো পরিস্থিতি বদলে দিল। রবির এই কথাটাই হল আসলে সহযোগিতা বা কোলাবোরেশনের সবচেয়ে নিখুঁত উদাহরণ। কোলাবোরেশন মানে শুধু এক জায়গায় জড়ো হওয়া নয়, এর প্রকৃত অর্থ হল নিজেদের ভিন্ন কিন্তু পরিপূরক শক্তিগুলোকে একসাথে করা এবং একটি সাধারণ লক্ষ্য অর্জনের জন্য একে অপরের উপর পুরোপুরি ভরসা রাখা। অরবিন্দ আর রবি ঠিক এই ম্যাজিকটাই করতে যাচ্ছিল। তাহলে তাদের এই নতুন জুটির হাতে এখন কি হাতিয়ার রইল? রবির তীক্ষ্ণ কান, যা দিয়ে সে মানুষের পায়ের শব্দ আর বাতাসের ছন্দ নিখুঁতভাবে ধরতে পারে, এটা হলো তাদের রাডার। আর অরবিন্দের পা, যা তাদের শারীরিক শক্তি দেবে এবং সামনে এগিয়ে নিয়ে যাবে। দুজনের সীমাবদ্ধতাগুলো মিলে চমৎকার একটা অজেয় হাতিয়ার তৈরি হয়ে গেল। পয়েন্ট ৪, একসাথে রাস্তা পার হওয়া বা পরিকল্পনার বাস্তবায়ন। কাজটা তারা কিভাবে করল? প্রথমে রবি ঠিক অরবিন্দের পাশে দাঁড়ালো আর কান পেতে দিক নির্দেশ করতে শুরু করল। এরপর রবির কথা শুনে অরবিন্দ খুব সাবধানে পা ফেলতে লাগল, যাতে কোনোভাবেই হোঁচট না খায়। এভাবেই কাঁধে কাঁধে মিলিয়ে একে অপরের ওপর নির্ভর করে সে প্রচণ্ড ভিড়ের মাঝ দিয়ে তারা ধাপে ধাপে এগোতে লাগল। দুজন মানুষ যেন একটা সুশৃঙ্খল সিঙ্গল ইউনিটে পরিণত হল। ভাবতে পারেন, বাজারের ওই ব্যস্ত ভিড়ে মানুষজন যখন এই দৃশ্য দেখল তাদের কেমন লেগেছিল? সবাই রীতিমতো অবাক।
যারা একা এক পাও স্বাধীনভাবে এগোতে পারছিল না, তারা একসাথে মিলে কি নিখুঁত সমন্বয়ে এগিয়ে যাচ্ছে, এটা সত্যি সবার জন্য একটা বিশাল চমক ছিল। তাদের এই কৌশল যে কতটা কার্যকর, এটা ছিল তারই প্রমাণ। পয়েন্ট 5, সহযোগিতার আসল শক্তি, মানে রাস্তার অন্য প্রান্তে পৌঁছনো। পুরো ব্যাপারটাকে যদি আমরা একটু তুলনা করে দেখি, তাহলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। একা চেষ্টা করার সময় অরবিন্দ ছিল অসহায় আর রবি ছিল দিগ্ভ্রান্ত, ফলে কেউই রাস্তা পার হতে পারেনি। কিন্তু যখন তারা এক হল, অরবিন্দ পেল সঠিক নির্দেশ আর রবি পেল এগিয়ে যাওয়ার বাহন। ফলাফল, দুজনেই সফলভাবে রাস্তার ওপারে পৌঁছে গেল। বিচ্ছিন্ন থাকার চেয়ে একসাথে কাজ করার শক্তি যে কত বেশি, এটা তার জ্বলন্ত প্রমাণ। এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় কারণটা কি জানেন? সেটা হলো পারস্পরিক বিশ্বাস বা ট্রাস্ট। তারা শুধু নিজেদের শক্তিগুলো একত্রিত করেই থেমে থাকেনি, তারা একে অপরের ওপর পূর্ণ আস্থা রেখেছিল। রবি বিশ্বাস করেছিল যে অরবিন্দ তাকে নিরাপদে পার করবে, আর অরবিন্দ চোখ বন্ধ করে ভরসা করেছিল রবির নির্দেশের ওপর। এই বিশ্বাস ছাড়া কিন্তু এই সমন্বয় কোনোভাবেই কাজ করত না। তাদের এই অসাধারণ পারাপারের প্রভাবটা শুধু ওই একটি দিনের মধ্যেই আটকে থাকেনি। প্রথমত, অসম্ভবকে জয় করে তারা দুজনেই দারুণ খুশি ছিল। দ্বিতীয়ত, এই অভিজ্ঞতার পর অরবিন্দ এবং রবি একে অপরের খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেল। এরপর থেকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জেই তারা একে অপরের পাশে দাঁড়িয়েছে, আর পুরো গ্রামের মানুষ তাদের এই টিমওয়ার্কের গল্প উদাহরণ হিসেবে বলতে লাগল। ছোট্ট একটা সহযোগিতা কিভাবে সারা জীবনের সম্পর্কে রূপ নিতে পারে, এটা তার চমৎকার একটা দৃষ্টান্ত। গল্পের শেষে আমরা সবচেয়ে বড় শিক্ষাটা কি পাই? খুব সহজ। সহযোগিতাই হল যে কোনো বড় বাধা পেরোনোর মূল চাবিকাঠি। মানুষ যখন নিজেদের অহংকার বা সীমাবদ্ধতা ভুলে একসাথে কাজ করে এবং একে অপরের পরিপূরক হয়ে ওঠে, তখন এমন অনেক মহৎ কাজ করে ফেলা সম্ভব, যা একা করার কথা স্বপ্নেও ভাবা যায় না। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। আমাদের সমাজে বা কর্মক্ষেত্রে এমন অনেক দেয়াল আছে যা ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে অতিক্রম করা যাচ্ছে না। কিন্তু অরবিন্দ আর রবির মতো যদি আমরাও একে অপরের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে এমন আরও কত বড় বড় প্রাচীর নিমেষেই ভেঙে ফেলা সম্ভব। একটু ভেবে দেখবেন। আমাদের আজকের আয়োজনে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।